সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। আমি কথা বলছিলাম এক সুইট আপুর সাথে প্রতিবেদন করব অডিও কলে সংযুক্ত। কেন আসলো উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি হ্যালো। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন? প্রতিবেদনে আছি আপনার গরিব মানুষ। আমার স্বামী মারা গেছে, একটা বাচ্চা আছে 2 বছরের। সংসারের অভাব অনটনের কারণে আসছি, জানি একজন ভালো একজন মনের মানুষ পাই, সারা জীবন ভর সে জানি দুঃখে সুখে পাশে দাঁড়ায়। আপনি হচ্ছে একটা গরিব মানুষ, আপনার বিয়ে হয়েছিল, স্বামী হচ্ছে মারা গেছে, আপনার একটা বাচ্চা আছে। জি। এখন আপনি হচ্ছে প্রতিবেদনে এসে চাইতেছেন সারা জীবন আপনার দুঃখে সুখে পাশে থাকবে এমন একটা মানুষ, না? জি। আচ্ছা, আপনার স্বামী যে মারা গেছে বর্তমানে আপনি কার কাছে থাকেন বাচ্চাকে নিয়ে? আমার মা আছে, আর আমার একজন বোন আছে। মায়ের কাছে থাকেন, আপনার বাবা নাই? জি না। আচ্ছা, বর্তমানে আপনার বয়স কত চলে? 25 বছর। আপনার কি কিছু লেখাপড়া জানা আছে? জি আছে। আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারেন? জি। তা আপু একটা কথা বলি কি, আপনি তো বিবাহিত। এখন আপনার এই ভিডিওটা ছাড়লে অনেক মানুষও দেখবে। তবে আপনাকে যারা বিয়ে শাদী করতে চাইবে তারাও আপনার মতো কেউ হবে। মানে বিয়ে করছে, বউ মারা গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে অথবা বয়স একটু বেশি। আপনার তো উম বিয়ে হয়েছিল, তাই না? এখন যদি বয়স্ক জি। কোনো মানুষ আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনার পাশে থাকতে চায়, আপনার দায়িত্ব নিতে চায়, আপনি কি রাজি আছেন? জি। আচ্ছা, ঠিক আছে, আপনার বিষয়টা আগে একটু ক্লিয়ার করি। দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম। আপুটি দেখতে চমৎকার সুন্দরী, কিন্তু উনি বিবাহিত। দুর্ভাগ্যবশত ওনার হাজবেন্ড নাই, মারা গেছে। তার একটা বাচ্চা আছে। এখন উনি চাইতেছে প্রতিবেদনে আইসা যদি কেউ ওনার অতীত জানার পরে ওনার দায় দায়িত্ব নিয়ে সবকিছু মেনে নিয়ে ওনার জীবন সাথী করে এমন একটা মানুষ উনি খোঁজ করতেছে আর কি। তো যদি পায় উনি দ্বিতীয়বারের মতো সংসার করবে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা ওনার সাথে আরো কথাবার্তা বলতে চান, চাইলে সরাসরি ওনার কন্টাক্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। আমি কমিউনিটি গাইডলাইনের কারণে তো ওনার নাম ঠিকানা নিতেই পারিনি। যোগাযোগ করবে। আপু আর কিছু বলবেন? জি না। তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।